আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটি হচ্ছে ভিটামিন ডির উৎস এবং ভিটামিন ডি আমাদের শরীরে কী কাজে লাগে এবং ভিটামিন ডির অভাবে কী হয়। ভিটামিন ডি এটি হচ্ছে মূলত সূর্যের আলো নির্ভর একটা ভিটামিন ডি। এই ভিটামিনটা উৎপন্ন হয় যখন আপনার শরীর সূর্যের আলোতে আসে এবং সূর্যের আলো যখন শরীরের উপর পড়ে তখন শরীরে স্কিনের নিচে যে কোলেস্ট্রল থাকে বা আমাদের শরীরে যে কোলেস্ট্রল থাকে সেটা কনভার্টেড হয়ে 25 হাইড্রক্সি ক্যালসিফেরল তৈরি করে, যেটাকে ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি বলা হয়ে থাকে। এই ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি সেটা হচ্ছে প্রথমে ওই আপনার রক্তের মাধ্যমে কিডনিতে যাবে। কিডনিতে যাওয়ার পরে সেটা এখন কনভার্ট হয়ে যাবে। এটা কনভার্ট হয়ে অ্যাক্টিভ ভিটামিন ডি ফর্মেশন করবে, যেটাকে আমরা বলে থাকি 125 ডাইহাইড্রোক্সিক্লোরোক্যালসিফেরল। এই ভিটামিন ডির উপকারিতা হচ্ছে এইটা হচ্ছে 3টা কাজ করে থাকে। একটা হচ্ছে যে আপনি যে সমস্ত ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন বা ক্যালসিয়াম খাচ্ছেন সেটা পেটে যাওয়ার পরে পেট থেকে এটাকে অ্যাবজর্পশনে সহায়তা করে। 2 নম্বর হচ্ছে এইটা হচ্ছে যখন রক্তে চলে যায়, এই রক্তে যাওয়ার পরে রক্তে ভাসমান ক্যালসিয়ামটাকে হাড়ের মধ্যে বা বোনসের মধ্যে ঢুকতে সহায়তা করে, অর্থাৎ হাড়কে শক্ত করে থাকে। তৃতীয়ত হচ্ছে এই ভিটামিন ডি আমরা যে ক্যালসিয়ামটা খাই, এই ক্যালসিয়ামের যে রক্তের মাধ্যমে যে উদ্বৃত্ত যে ভিটামিন ডিটা ক্যালসিয়ামটা যেটা হচ্ছে কিডনি দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, সেটাকে রিঅ্যাবজর্পশন করে থাকে। যার জন্য দেখা যায় যে ভিটামিন ডির অভাব হলে আমাদের হাড় ক্যালসিয়াম দ্বারা পরিপূর্ণ হতে পারে না, উল্টো ক্যালসিয়াম হাড় থেকে বের হয়ে আসে, এটাকে বলা হয় রিজর্পশন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে কিডনিতে যদি কিডনির রোগী থাকে বা কিডনির সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি প্রোডাকশন কম হয়, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মটা ঠিকমতো হয় না, যার জন্য যে ক্যালসিয়ামগুলো কিডনিতে বের হয়ে যাওয়ার চেষ্টা করে সেগুলো বের হয়ে চলে যায়, যার জন্য আমার ক্যালসিয়ামের ঘাটতি হয়। আর যেহেতু অ্যাক্টিভ ফর্ম হয় না, তাই পেটের মধ্যে থেকে অ্যাবজর্পশনও হয় না এবং এটা হচ্ছে বোনসের মধ্যেও ক্যালসিয়াম ঢুকতে সহায়তা করে না, যার জন্য কিডনি রোগীর ক্ষেত্রে ক্যালসিয়ামের কিন্তু ডেফিসিয়েন্সি হয় এবং পেশেন্টের খুব দ্রুত হাড় ক্ষয় হয়ে থাকে। আর 40-এর পরে যেটা হয়ে থাকে যে সেটা হলো যে ভিটামিন ডির অভাবটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হয়ে থাকে। কারণ হচ্ছে মেয়েরা ওই বেশিরভাগ ক্ষেত্রে ঘরের মধ্যে থাকে, রোদে কম যায়, রোদে যেতে ভয় পায়, দেখা যায় যে ছাতা ব্যবহার করে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই দিনের কোনো এক সময় গোসলের পরে অথবা গোসলের আগে আধা ঘন্টা একটু রোদে হাঁটাহাঁটি করতে হবে। তারপরে বিকালবেলা একটু রোদের মধ্যে খেলাধুলা করা বা বসে থাকা, এই কাজটা করতে হবে। মানে তীব্র রোদের মধ্যে থাকা দরকার না, একটা মিষ্টি রোদ হলে যেটা সহনশীল সেটার মধ্যে থাকবেন আপনারা। তো এই ভিটামিন ডির অভাবে যেহেতু হাড়টা ক্ষয় হতে থাকে, তো সেক্ষেত্রে এখানে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে থাকে। এটা অস্টিওপোরোসিসের আরও অনেকগুলো কজ থাকে, আমরা ওটাতে আজকে যাব না। আমরা আজকে ভিটামিন ডির উপরেই থাকবো। এবং ভিটামিন ডি আপনি কোথায় পাবেন? ভিটামিন ডিটা সাধারণত বাজারেও কিনতে পাওয়া যায়। ভিটামিন ডি ক্যাপসুল সরাসরি ক্যাপসুল আকারে পাওয়া যায়। এটা সাধারণত মাছের তেলের মধ্যে, যেহেতু আমরা কোলেস্ট্রল আমরা বলছি যে ভালো কোলেস্ট্রল যেটা, সেই কোলেস্ট্রলটা মাছের তেলে পাওয়া যায়। এটা অ্যাবজর্পশন হওয়ার পরে এটা ভিটামিন ডিতে রূপান্তরিত হবে। এখন একটা কথা হচ্ছে যে আপনি পানির বোতল যদি হচ্ছে রোদের মধ্যে রেখে দেন, এই পানির মধ্যে ভিটামিন ডি তৈরি হবে কিনা? না, এই ধরনের কোনো মিসকনসেপশন নেই। সো আপনি অযথা ওই পানির বোতল রেখে ওর মনে করতেছেন যে পানির বোতল রেখে দিলে আমি ওই পানির বোতলের পানিটা ভিটামিন ডি যুক্ত হয়ে গেল, এটা অসম্ভব। সো আপনার ভিটামিন ডি উৎপাদনের জন্য অবশ্যই আপনাকে রোদে যেতে হবে। এই জন্য বিদেশে যেখানে রোদ কম উঠে সেখানে দেখা যায় ওরা সানবাথ করে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে অথবা শীতপ্রধান দেশগুলোতে এরা সাগরের পাড়ে সানবাথ করে। কেন সানবাথ করে? যে ভিটামিন ডি একটা প্রোডাকশনের জন্য। ভিটামিন ডির অভাবে শুধু যে হাড় ক্ষয় হয় তা না, কিন্তু ভিটামিন ডি আমাদের ইমিউনিটি ডেভেলপমেন্ট করতে সহায়তা করে থাকে, ইমিউনিটি গ্রো করতে। এই জন্য আমরা দেখা হলো যে করোনার মধ্যেও কিন্তু মানুষকে ভিটামিন ডি দিয়েছি। তো এই জন্য ভিটামিন ডির পর্যাপ্ততা আপনাকে শরীরে নিশ্চিত করতে হবে, যাতে 40, 45 বা 50-এর পরে আপনার হাড় ক্ষয় হতে শুরু না করে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।